এই দেশটাকে যদি সত্যিকার গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি করতে হয়, মানুষের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্দর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। আমি আপনাদেরকে আবেদন করবো যে আসুন জীবন যে কোনো সমাজের কাছে চলে যেতে পারে। আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখন মজবুত ভাবে এগিয়ে যাই। আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হলে আমাদের জীবন দিতে হবে। আপনাকে রাজি আসান শহীদ হওয়ার জন্য। যদি আগামী দিনে শহীদ আমরা হতে পারি, দিনের জন্য কোরবানি পেশ করতে পারি, বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহর আইনকে ফিরিয়ে তোলার বাংলাদেশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারদের বলবো, আপনার শহীদের পিতা, কেউ শহীদের মাতা, আত্মীয় স্বজন মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত। সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তারা হচ্ছে আমাদের সামনে মডেল, সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যান। আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষায় বারো খণ্ড এবং আরবি ভাষায় 12 খণ্ড, ইংরেজি ভাষায় 12 খণ্ড শহীদদের যে জীবনী দিয়েছে, যে স্মারক তৈরি করেছে, এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।